13 পার্বণ রেস্টুরেন্ট ভিতরটা কিন্তু ভীষণই সুন্দর। এবার তোমাদেরকে দেখিয়ে দিই এক থালি, রুই থালি, কাতলা থালি, পাঁচশো থালি, পাবদা থালি, চিংড়ি থালি, ভেটকি থালি, পমফ্রেট থালি, ইলিশ থালি, চিকেন থালি, মকরন থালি, কাঁকড়া থালি, আর কাঁকড়া থালিও রয়েছে ভাই। জয় জগন্নাথ। আপনি মনে করুন পুরীতে এসছেন, এবার পুরীতে তো আপনাকে কিছু খেতে হবে, দুপুরের লাঞ্চটা বা রাতের ডিনারটা সেটা তো করতে হবে। তার জন্য কি দরকার, একটা ভালো হোটেল বা ভালো রেস্টুরেন্ট দরকার যেখানে আপনি করতে পারবেন সেটা। এটা মানে স্বর্গদ্বারের কাছাকাছি আমি আছি, এখানে অনেকগুলো এরকমটা রয়েছে ভালো ভালো জায়গা। মোটামুটি মানে অফ সিজন বা সিজন বলো না কেন, এখানে এই দোকানগুলো সব সময়ের জন্যই খোলা থাকে। এই যে গলিটা দেখছো, এই গলিটা একটা মানে বাঙালি রেস্টুরেন্টের গলি রয়েছে, আর গলির মধ্যে রয়েছে তাছাড়া আরও অনেক দোকান, খাবারের অনেক দোকান সেটা রয়েছে। এটা একদম স্বর্গদ্বারের থেকে একটুখানি যেতে হবে, মানে এই রাস্তাটা হচ্ছে ওই মহাশ্মশানের রাস্তা, সেই রাস্তাতেই রয়েছে এই গলিটা। সাথে সাথে এরকম ছোটোখাটো অনেক দোকান রয়েছে যেখানে অনেক জিনিসপত্র তুমি খেতে পারবে। এখানে ভাত থেকে শুরু করে আরও অনেক জিনিসপত্র, পিয়ালি রান্নাঘর। যে কোনো জায়গায় তার ট্রাভেলকে ঘিরে একটা বেশ ভালো একটা জায়গায় পরিণত হয়। তো পুরীও এখন সেরকমটাই, মানে এখন না শুধু, অনেক দিন আগে থেকেই। তো যাই হোক, আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমি ঠিক কোথায় খাচ্ছি, আমার পেট পুজো সারছি, সেটা তোমরা দেখতে পারবে এই ভিডিওর মধ্যে। এখানে একটা এরকম মঠ রয়েছে, শ্রী পুরুষোত্তম গৌড়ীয় মঠ দেখতে পাচ্ছি, এখন বন্ধ রয়েছে, এটা মনে হয় বিকেলের দিকে খুলে যাবে। এখানে অনেকগুলো এরকম মিষ্টির দোকান, সব নামকরা মিষ্টির দোকান। এই দেখো কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার, ঠিক আছে। তারপরে এইদিকে আরও একটা দোকান রয়েছে, কাকাতুয়ার দুটো দোকান, এই একটা দোকান রয়েছে, সামনের দিকে আরও একটা দোকান রয়েছে। এরকম অনেক দোকানেই খাজা থেকে শুরু করে, পুরীর তো খাজা বিখ্যাত, অনেক দোকানেই খাজা মিষ্টি এই সমস্ত পাওয়া যায়, বাড়ির জন্য তোমরা নিয়ে যেতে পারো। আর একটা জায়গা দেখলাম ডলফিন রেস্টুরেন্ট, ভেজ থালি, ফিশ থালি, এগ থালি, চিকেন থালি সবই রয়েছে এখানে। এবং পরপর প্রচুর দোকান রয়েছে। মামা ভাগ্নে রেস্টুরেন্ট, বেঙ্গলি, ইন্ডিয়ান, চাইনিজ সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে। এই মার্কেটটা মানে মোটামুটি এই রাস্তার ওপরে যতগুলো দোকান আছে বেশ জমজমাট দেখলাম। আর রাতের দিকে বা সন্ধ্যের দিকে আরও বেশি জমজমাট হবে। এখন তো দুপুরবেলা, আমি দুপুরবেলা খেতে এসেছি মমতা রেস্টুরেন্ট, ঠিক আছে, যেখানে মানে বাংলা যে খাবার দেখো এখানে লেখা রয়েছে, নিরামিষ থালি, কই, কাতলা থালি, রুই থালি, পমফ্রেট থালি সবই রয়েছে এখানে। বাংলা খাবার যারা খেতে চাও একদম সাদামাটা, তারা এই সমস্ত দোকানগুলো থেকে খেতে পারো। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এখানে কিন্তু অনেক রকম হনুমান রয়েছে, ঠিক আছে, ওদের থেকে কিন্তু সাবধান। আচ্ছা, আমরা যেখানে খাবো সেটা হচ্ছে যে 13 পার্বণ রেস্টুরেন্ট, এখানে খাবো। চলো ভিতরটাতে ঢোকা যাক। মোটামুটি পুরীর মধ্যে, মানে পুরী এলাকার মধ্যে এটা একটা খুব নামকরা রেস্টুরেন্ট। এর অ্যাম্বিয়েন্সটা খানিকটা ঠিক এরকম, অনেক মানুষজন এসে খাচ্ছেন এখানে। দেখো কত বড় বড় মাছ। তো যাই দেখি কী কী খাবার আছে এখানে। ভিতরটা কিন্তু ভীষণই সুন্দর, এরকম সুন্দর করে কাঁচ টাঁচ দিয়ে ডেকোরেট করা রয়েছে। অনেকজন মানুষজন চলে এসেছে আমি দেখতে পাচ্ছি। এবার একটা জিনিস দেখে ভালো লাগলো, সেটা হচ্ছে এখানে অনেক বসার জায়গা রয়েছে, মানে একসাথে অনেকে বসে একসাথে খেতে পারবে। ওই দিকটাতে তোমার রান্না হচ্ছে, তারপরে এখানে সার্ভটা করা হবে আর কি। এই হচ্ছে ওদের মেনুটা, 13 পার্বণ বাঙালি রেস্টুরেন্ট। তোমরা মেনুটা এখান থেকে স্ক্রিনশট নিতে পারো। নিরামিষ থালি 110 থেকে শুরু হচ্ছে, তারপর তো এক থালি, রুই থালি, কাতলা থালি, পাঁচশো থালি, পাবদা থালি, চিংড়ি থালি, ভেটকি থালি, পমফ্রেট থালি, ইলিশ থালি, চিকেন থালি, মকরন থালি, কাঁকড়া থালি, আর কাঁকড়া থালিও রয়েছে ভাই, 250 টাকা। বুঝতে পারছো, 13 পার্বণ, 12 মাসে 13 পার্বণ, সে 13 পার্বণ। সত্যি হ্যাঁ, সত্যি ভিড়টা কিন্তু মানে অনেকটাই বেশি এখন। তো তোমরা আসলে অবশ্যই এখান থেকে খেতে পারো, খুব ভালো। আর রেস্টুরেন্টটা খুব ভালো, নাম করা। ও আমাকে বলেছে, তাই জন্য আসলাম আর কি। আমি এর আগে একবার খেয়েছি, খুব ভালো খাওয়া দাওয়া। হ্যাঁ, অনেকটাই ভালো, একদম। সেটা খেয়েই বলবো, নাহলে তোকে বাটাম দেবো। আর একটা মেনু কার্ড রয়েছে এখানে। আচ্ছা, আউটসাইড ফুড ইজ নট অ্যালাউড, ক্লোজ টাইম হচ্ছে রাত্রি 10:30টার সময় ক্লোজ টাইম ওদের, ঠিক আছে। আরও এখানে রয়েছে, অনেক রয়েছে, আমি একে একে দেখিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট নিয়ে দেখতে পারো, ঠিক আছে। প্রত্যেকটা রয়েছে চিকেন, ভেজ, ঠিক আছে, চাইনিজের মধ্যে রয়েছে, আচ্ছা তড়কার মধ্যে রয়েছে, তন্দুরির মধ্যে রয়েছে। এই হলো টোটাল ওদের মেনু, ঠিক আছে। আর তো কিছু নেই, ডেজার্ট আইটেম বোধহয় নেই এখানে। আচ্ছা, রাইস থেকে শুরু করে টোটালটাই এখানে এইভাবে অ্যাভেলেবেল রয়েছে। ওদের রেস্টুরেন্ট নাম হচ্ছে 13 পার্বণ। কি রেস্টুরেন্টের নাম কি? 13 পার্বণ, 13 পার্বণ। কিন্তু এখানে দেখো লেখা রয়েছে ট্যাগ লাইনটা, 12 মাসে 13 পার্বণ। এটা একদম সত্যি কথা, আমাদের তো 12 মাসে 13 পার্বণই। এখানে
ম্যাক্সিমামটাই হচ্ছে বাংলা যে বাঙালি খাবার সেটার উপরে নজর দেওয়া হচ্ছে। সব থেকে বড় কথা হচ্ছে অ্যাম্বিয়েন্সটা, ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স। আমাদের হোটেল থেকে একদম হেঁটে 2 মিনিট লাগলো। এই স্বর্গদ্বার থেকে তোমরাও হেঁটে আসতে পারো, 5 মিনিটও সময় লাগে না, একদম হেঁটে কাছাকাছি। আর একদম কম দামে বেশ ভালোই। ও অর্ডার করেছে কাতলা থালি, আমি চিকেন খাবো, তো চিকেন থালি। চিকেন খেতে পছন্দ করি, মাছও খাই, কিন্তু আজকে চিকেন না একটু খেলামই। চারটা জিনিস জানিয়ে দিই, সেটা হচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত, সাথে সাথে পাখা, সেটাও চলছে টোটালি। দাদা চলে এসছে কাতলা থালি নিয়ে এবং চিকেন থালি নিয়ে, দেখতে পাচ্ছ ভাতগুলো দেওয়া হলো। এই হচ্ছে টোটাল আইটেমটা, পদগুলো এখানে রয়েছে, ঠিক আছে। সাজানো গোছানো হচ্ছে ব্যাপারটা। আলু পোস্ত রয়েছে, ডাল রয়েছে, ঠিক আছে। মানে থালির, ও আচ্ছা আচ্ছা, এটা শুক্তো রয়েছে, চাটনি রয়েছে, আর এই ঝুড়ি ঝুড়ি ভাজা রয়েছে যেটা আলুর সাথে খেতে, আর পেঁয়াজ লঙ্কা ওটা তো রয়েছেই। এবার বাকি কার কি সেটা তো আলাদা আলাদা হবে, মানে ওর তো কাতলা খাবে, আমি ইয়ে খাবো, সেটা আলাদা আলাদা করে দেবে যখন। থালির সাথে এটা কমপ্লিমেন্টারি, এইগুলো ব্যাপার। আর ভাত মোটামুটি এতটাই রয়েছে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে কাতলা, মানে কাতলা রিভিউটাও আমি এখান থেকেই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। বড় সাইজের একটা মাছ রয়েছে, আর এই হচ্ছে আমার চিকেন রয়েছে, 1 পিস বেশ বড় করে একটা চিকেন রয়েছে। এই হলো ব্যাপার। টোটাল টেবিলটা দেখতে খানিকটা ঠিক এরকমটা লাগছে। আর এদিকে জামাইবাবু, এদিকে তাকিয়ে দাও জামাইবাবু, এই মনোজ তাকা এদিকে, দেখতে পাচ্ছ একদম পুরো জামাই ষষ্ঠীতে করেছিস নাকি? তো এবারে খাওয়া দাওয়াটা শুরু করতে হবে, কারণ অনেকটা খিদে পেয়েছে। এই পুরো ব্যাপারগুলোর মধ্যে আমার সব থেকে যে পছন্দের সেটা হচ্ছে আলু পোস্তটা। বাড়িতে যখন মা করে তখন বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, এবার তো মানে পুরোপুরি খেতে হবে। আমি তো আর ফুড ব্লগার নই, পুরীতে আসলাম বলে একটা ভিডিও করে নিলাম। আর ওরটাও দেখতে বেশ ভালো লাগছে, পুরো ব্যাপারটা, পুরো টেবিলটাই দেখতে বেশ সুন্দর লাগছে। আমি প্রথমে ভেবেছিলাম যে মনে হয় 1 পিস চিকেন, এটা 2 পিস রয়েছে চিকেন অ্যাকচুয়ালি। তবে একটা জিনিস বলতেই হবে, মানে আমরা আসার পরে বলার সঙ্গে সঙ্গে মোটামুটি 5 মিনিটের মধ্যেই আমরা পেয়ে গেছি খাবার, মানে সার্ভিসটা খুবই ভালো। একদম প্রথমে যেটা খাবো সেটা হচ্ছে ডালের সাথে। এবার যারা আমাকে চেনেন, পুরনো দেখেন, তারা জানেন আমি কিন্তু খাওয়ার দিক থেকে একদম আনপ্রফেশনাল। ডালটা ভালো হয়েছে, ডালের সাথে এই ঝুড়ি ভাজা টাইপের, মানে ঝুড়ি ভাজা না, ওই আলু দিয়ে বানানো আর কি। পেঁয়াজ লঙ্কাটা দিয়েছে, যেটা সব থেকে বেশি ভালো লাগলো। এবার যেটা খাবো সেটা হচ্ছে শুক্তো। এগুলো দেখালাম না, মোটামুটি টেস্টটা আমি লাস্টে খাওয়ার পরেই বলে দিচ্ছি। তার কারণ এই মানে খাবার সময় ব্লগ করতে না আমার একদম ভালো লাগে না, তার কারণ খাওয়ার তাহলে মজাটাই থাকে না। শুক্তোটা বেশ ভালো, সুন্দর। সব মিলিয়ে এখানকার রান্না খেয়ে যতটুকু মনে হলো সেটা হচ্ছে একদম বাড়ির মতো যে টাচ সেটা রয়েছে রান্নার মধ্যে। আমাকে একটা লেগ পিস দিয়েছে, সাথে সাথে একটা এমনি ইয়ে দিয়েছে। লেগ পিসটা কিন্তু হেভি, বেশ বড়। তো ভাল লাগলো, মানে সত্যিই ভাল লাগলো খেয়ে। তারপরে এখান থেকে বেরাই একটুখানি সি বিচে যাবো আর কি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আমি অবশ্যই রিকমেন্ড করব যে এই 13 পার্বণ যে রেস্টুরেন্টটা, সেখানে তোমরা এসে খেতে পারো। একদম মানে বাঙালি খাবার, বাড়ির মতোই আর কি খাবার, কি তাই তো? বাড়ির মতো, খাওয়া অত্যন্ত সুস্বাদু। আদার্স রেস্টুরেন্ট বা অন্য দোকানে গেলে যেগুলো হয়তো 10-20 টাকা কম, সেক্ষেত্রে আমার মনে হয় যে এই 13 পার্বণ থেকে খাওয়াই ভালো। কারণ দুপুরবেলা ভাত খাবো আমরা, আর বাঙালি খাবার দাবার যদি তোমরা কেউ চাও, ভালো একটু চাও, তাহলে কিন্তু তোমরা 13 পার্বণে আসতে পারো। এর আগেও আমি খেয়েছি। মাছটা কেমন ছিল? মাছ ভালো ছিল, মাছটা ভালো ছিল, সাইজটা অনেকটা বড় ছিল। তোমার চিকেনটা কেমন ছিল? দারুণ চিকেন ছিল, মানে খুবই মানে বাড়ির মতো একদম রান্নাটা, বাঙালি খাওয়া দাওয়া। তবে সব থেকে বেশি ভালো লেগেছে আমার সেটা হচ্ছে শুক্তোটা, কিন্তু ভালো লাগে। ঠিক আছে, শুক্তোটা খুবই ভালো। এই গরমের সময় শুক্তো খেতে বেশ ভালো লাগে, মানে আমার তো বেশ ভালোই লাগে। আর ডালটাও কিন্তু খুব ভালো ছিল। একদম একদম, ডালের সাথে ঝুড়ি ঝুড়ি ব্যাপারটা। একটু লোকেশনটা দেখিয়ে দিতে বলবো। হ্যাঁ, লোকেশনটা আমি তোমাদের বলেও দিলাম আগে, তাও বলে দিচ্ছি। এই যে স্বর্গদ্বার থেকে এই যে রাস্তাটা, যেটা তোমার শ্মশানের যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে আসলেই তোমরা একদম চোখে পড়বে এই 13 পার্বণ রেস্টুরেন্ট, যেটা আমি আগেও দেখিয়ে দিলাম সেটা। তবে বলে রাখি, এমনটা নয় যে শুধুমাত্র ওটা দিয়েই খেতে হবে। বিদেশ ঘর রেস্টুরেন্ট থেকে শুরু করে আরও অনেক রেস্টুরেন্ট এইখানে রয়েছে। দেখো পাশেও আর একটা রয়েছে এখানে, মাসির হোটেল, ঠিক আছে।
একদম ছাপোষা ব্যাপারগুলো এখানে রয়েছে। অনেকগুলো হোটেল এখানে অ্যাভেলেবেল রয়েছে। বিরিয়ানি যদি খেতে চাও বিরিয়ানিও এখানে অ্যাভেলেবেল রয়েছে আর কি। আরও একটা এখানে দেখতে পাচ্ছি, আরও অনেক 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 হোটেল। আর এখানে অনেকগুলো মিষ্টির দোকানও রয়েছে। নৃসিংহ সুইটস, এটাও একটা নাম করা মিষ্টির দোকান যেখানে খাজা ঠাজা পাওয়া যাচ্ছে। রেস্টুরেন্ট থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম বন্ধুরা একদম পুরো সমুদ্র সৈকতের পাশে। সকালে যেরকমটা ঢেউ দেখেছিলাম এখন তো দেখছি আরও বেশি ঢেউ। ওরে বিশাল ঢেউ, বিশাল ঢেউ এখানে। এবং দোকানগুলো মনে হয় বিকালবেলা খুলবে। এই যে যত দোকান দেখতে পাচ্ছ, ও মাই গড কি ঢেউ মাইরি এখানে, বিশাল বিশাল ঢেউ। আর এখন রোদটা একটুখানি পড়েছে, কারণ ঘড়িতে এখন সময় হচ্ছে ওই 4:45 মতো বাজে। চলো যাওয়া যাক ওইখানে। খাওয়া দাওয়া করে এই বিচে আস্তে আস্তেই মনে হয় খাবারটা হয়ে গেল, তোমার হজম হয়ে গেল। আর এখানে বিচে আসার পরে আলাদাই নাজারা, সত্যি আলাদাই নাজারা। ভিড়টা কিন্তু আরও বেশি, অনেকটাই বেশি এখানে। সকালে যেরকমটা ভিড় ছিল তার থেকে অনেকটাই বেশি। আর জল অনেক সামনে চলে এসছে। সকালে তাও অত দূর আমি গিয়েছিলাম, এখন কিন্তু জল অনেক সামনে চলে এসছে। এই ভিডিওটার মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম পুরীতে আসলে কোথায় তোমরা খাবে, সেটা বাঙালি খাবার কোথায় খাবে। যদি বাঙালি খাবার বেশি খেতে পছন্দ করো, চাইনিজ পছন্দ করো, কিন্তু বাঙালিটা আরও বেশি পুরি বাবা একদম সামনে চলে এসছে। আবারও আমার পা ভিজিয়ে দিয়ে চলে যাবে, একদম সামনে চলে এসছে। তো যাই হোক, সেটা দেখানোর চেষ্টা করলাম। আরও অনেকগুলো রেস্টুরেন্ট ছিল, হোটেল ছিল, সেখানেও তোমরা খেতে পারতে ওই গলিটার মধ্যে আর কি, যে গলিটা বললাম। মানে একদম স্বর্গদ্বার থেকে গেলে সামনেই পড়ে আর কি, এই 2-3 মিনিট মতো পরে। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানিও অবশ্যই। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিরতি নেবো পুরী সমুদ্র সৈকত থেকে। চলো টাটা, ভালো থেকো সবাই।